হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে এবং আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে একটি সুন্দর লোগো ডিজাইন করতে পারি এবং লোগোটি ডিজাইন করার পরে সেই লোগোতে আমরা একটি 3D ইফেক্ট অ্যাড করব। 3D ইফেক্টটি সাধারণত আমরা একটি মকআপ ফাইলের মাধ্যমে অ্যাড করব। মকআপ ফাইলের মাধ্যমে আমরা খুবই সুন্দর একটি 3D ইফেক্ট অ্যাড করব। কী ধরনের লোগো ডিজাইন করব আমরা এবং কী ধরনের 3D ইফেক্ট অ্যাড করব আমরা একটু দেখে আসি সরাসরি। আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন আমরা সেম এমন একটি লোগো ডিজাইন করব এবং আমরা এমন একটি 3D ইফেক্ট অ্যাড করব। আমরা জাস্ট একটি লোগো ডিজাইন করব আমাদের পছন্দ অনুযায়ী। আমরা লোগোটি ডিজাইন করার পর আমরা একটি মকআপ ফাইলের মাধ্যমে আমরা এমন 3D একটি ইফেক্ট অ্যাড করে নিব খুবই সহজে। আমি আপনাদের বলে দিই, আপনারা যদি আমার মকআপ ফাইলটি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যদি ভিডিও ডিসক্রিপশনটি চেক করেন অবশ্যই ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন। কিন্তু ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে? একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। আপনি পাসওয়ার্ডটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, কখন পাবেন আমি বলে দিই। আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখেন তাহলে আমার ভিডিও চলাকালীন সময়ে উপরের ডান কর্নারে 2 ডিজিট করে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড যে কোনো সময় দেখানো হবে। আপনারা যদি 4 ডিজিটের সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আমার মকআপ ফাইলটি আপনি ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করবেন অবশ্যই আমি সামনে সেটি দেখিয়ে দেব। সো বন্ধুরা, আমরা আর বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাব। কাজে যাওয়ার আগে একটি কথাই বলবো, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি ভিডিও শেষে আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা এখন কি করব? সরাসরি কাজে চলে যাব। তাহলে বন্ধুরা, এখন আমরা কি করব? আমরা সর্বপ্রথমে যেহেতু আমরা লোগো ডিজাইন করব সেই জন্য আমরা কি করব? অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করার পরে আমরা একটি নিউ ফাইল নেব। নিউ ফাইল নেওয়ার পরে এখন আমাদের কি হবে? লোগো ডিজাইনের কার্যক্রমটি শুরু হবে। সো আমি আমার লোগোটি ডিজাইন করে নিই। আপনারা যদি চান আমার এই লোগোটিও আপনি ডিজাইন করে প্র্যাকটিস করতে পারেন বা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো লোগো আপনি ডিজাইন করে সেম 3D ইফেক্ট অ্যাড করতে পারেন বা আপনি আমার ইফেক্টটি বা আমার লোগোটিও আপনি তৈরি করতে পারেন। সো বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, কথা না বাড়ে আমরা এখন কি করব? লোগো ডিজাইনের কাজ শুরু করে দেব। সো আমি লোগোটি ডিজাইন করে নিই।
সো বন্ধুরা, আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা যে লোগোটি তৈরি করতে চেয়েছিলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত লোগোটি কিন্তু তৈরি করা শেষ। সো এখন যেহেতু আমাদের তো লোগোটি তৈরি করা শেষ, এখন আমরা কি করব? এখন আমরা লোগোটি এক্সপোর্ট করব। আমরা অনেক সময় অ্যাডোবি ইলাস্ট্রেটরে, যারা আমরা নতুন বিগিনার আছি, তারা আমরা কি করি, অ্যাডোবি ইলাস্ট্রেটরে লোগো এক্সপোর্ট করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হই। সো তারা এই ভিডিওটুকু বা এই টাইমটুকু আপনারা খুবই খেয়াল করে দেখবেন কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যে কোনো ফটো এক্সপোর্ট, যে কোনো ফটো, লোগো, যে কোনো কিছু আমরা এক্সপোর্ট বা সেভ কীভাবে করতে পারি। সো বন্ধুরা, আমরা কি করব? আমরা সর্বপ্রথমে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা সর্বনিচে চলে আসবো, যেখানে এক্সপোর্ট নামে একটি অপশন আছে। এক্সপোর্ট নামে অপশন, এখানে আপনি ওপেন করলে আরও 3টি অপশন আপনি পাবেন। এক্সপোর্ট ফর স্ক্রিনস, এক্সপোর্ট অ্যাজ, সেভ ফর ওয়েব। আমরা কি করব? আমরা এক্সপোর্ট অ্যাজে চলে যাব, অ্যাজে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে একটি পপ আপ ওপেন হবে। সেখানে আপনি কি করবেন? আপনার ফাইল ম্যানেজারটি আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে আপনি টাইপ সিলেক্ট করতে পারবেন, আপনি কি এক্সটেনশন বা কোন টাইপে আপনি সেভ করতে চান। করার পর আপনি কি করবেন? এক্সপোর্টে ক্লিক করবেন। সো আমি যেহেতু আগে করা আছে কাজটি, আমি এখন আর এক্সপোর্টে ক্লিক করব না, বা আমি এটি এক্সপোর্ট করব না। সো আপনারা কি করবেন? এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের এই লোগোটি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আমাদের লোগো ডিজাইনের কাজ যেহেতু শেষ, এখন আমরা চলে যাব কিভাবে আমরা এই লোগোটিতে 3D ইফেক্ট অ্যাড করতে পারি বা মকআপ ফাইলটি কীভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা সেই ফাংশনে চলে যাব। তাহলে বন্ধুরা, আমরা এবার চলে যাই কিভাবে আমরা মকআপ ফাইলটি ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, এখন আমরা কি করব? আমাদের যেহেতু লোগো ডিজাইনের কাজ শেষ, এখন আমরা মকআপ ফাইলের মাধ্যমে আমরা লোগোটিতে একটি 3D ইফেক্ট অ্যাড করব। আমরা মকআপ ফাইলটি ব্যবহারের জন্য আমরা কি করব? অ্যাডোবি ফটোশপ ওপেন করব। অ্যাডোবি ফটোশপটি ওপেন করার পরে আপনি যখন আমার প্রজেক্টটি বা মকআপ ফাইলটি আপনি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করলে আপনি একটি জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটি আনজিপ করার পরে আপনি এই ফাইল দুটি পাবেন। এর ভিতর থেকে আপনার যে ফার্স্ট ফাইলটি আছে 3D লোগো মকআপ অন ওয়াল, এই যে ফাইলটি আছে ফটোশপ, এটি PSD ফরম্যাটে আছে। আপনি কি করবেন? এই PSD ফরম্যাটে থাকা ফাইলটি আপনি অ্যাডোবি ফটোশপে আপনি ওপেন করবেন। আপনি বিভিন্নভাবে ওপেন করতে পারেন। আপনি চাইলে ফাইল থেকে ওপেনে গিয়ে আপনি ওপেন করতে পারেন, অথবা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আপনি সরাসরি ওপেন করতে পারেন। আপনি ওই ফাইলটি ওপেন করার পরে আপনি যখন ওপেন করবেন, তখন আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে লেখা আছে ALO786 আমার চ্যানেল নেম। এখন আপনার কি করতে হবে? আপনাকে এখানে আপনি যে লোগোটি ডিজাইন করবেন, সেই লোগোটি আপনাকে অ্যাড করতে হবে। আপনি লোগোটি কিভাবে অ্যাড করবেন চলুন আমরা একটু দেখে আসি। আপনি কি করবেন? এমন একটি ইন্টারফেস পাওয়ার পর আপনি লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশন যখন আপনি ওপেন করবেন, এখানে আপনি 3টি লেয়ার পাবেন। 3টি লেয়ার আপনার, তার ফার্স্ট লেয়ারটি আছে প্লেস ইয়োর লোগো। ফার্স্ট যে লেয়ারটি আছে সেখানে লেখা আছে প্লেস ইয়োর লোগো, মিনস আপনি এখানে আপনার লোগোটি সেট করবেন। সো আমরা কীভাবে লোগোটি সেট করি? আপনি কি করবেন? সরাসরি এখানে কার্সর রেখে আপনি এখানে কি করবেন? ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে একটু ওয়েট করলে আপনার সরাসরি এই যে লেয়ারটি ছিল অন্য একটি সাবজেক্টে ওপেন হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি। এই যে বন্ধুরা, আমরা একটু সময় ওয়েট করার পর আমরা কি দেখলাম যে আমাদের যে ALO786 লেখাটি ছিল, ফার্স্ট লেয়ারটি ছিল, সেটি অন্য একটি সেকশনে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে? এখানে লেখা আছে এখানে একটি টেক্সট দেওয়া আছে। এখন আমরা কি করব? জাস্ট এখানে আমাদের যে লোগোটি ছিল, আমরা সেই লোগোটি জাস্ট যেভাবে হোক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওপেন থেকে হোক আমরা সেই লোগোটি এখানে এনে দিব। সো আমি আমার লোগোটি সেট করে নিই। এই যে জাস্ট বন্ধুরা, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমি লোগোটি এখানে সেট করতেছি। এই যে বন্ধুরা, আমি কি করলাম? জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমি লোগোটি এখানে সেট করলাম। এখন আমি কি করি? লোগোটি একটু পজিশন করে নিই বা সেট করে নিই। তাহলে বন্ধুরা, আমি কি করলাম? আমি লোগোটি একটু পজিশনে এনে বসিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমি কি করলাম? আমার যে লোগোটি ছিল সেই লোগোটি আমি এনে একটি পজিশন মিডল বরাবর বসিয়ে দিলাম, এবং আমার যে টেক্সট টুলটি ছিলাম সেটিও রাখলাম। রাখার পর এখন আমার লোগো কিন্তু সেট। আপনি যে লোগোটি ডিজাইন করবেন, আপনি সেমভাবে এনে আপনি লোগোটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার কি করতে হবে? আপনি এই অপশনে আপনি কি করবেন? জাস্ট ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর আপনার সামনে একটি পপ আপ চলে আসবে। সেখানে 3টি অপশন আছে, ইয়েস, নো, ক্যান্সেল। আপনি কি করতে হবে? আপনি যদি এই ফাইলটি সেভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইয়েস প্রেস করতে হবে, আর না চাইলে নো, এবং ক্যান্সেল করে দিতে চাইলে ক্যান্সেল। সো আমরা যেহেতু অবশ্যই সেভ করতে চাই, সেহেতু আমরা ইয়েস প্রেস করব। ইয়েস প্রেস করার পর এখানে সেভিংয়ের জন্য একটু টাইম নেবে। আপনাকে কি করতে হবে? অল্প একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এই দেখেন, আমরা কথা বলতে বলতে অলরেডি হয়ে গেছে। জাস্ট
আমাদের কীভাবে কনভার্টিং হচ্ছে, হলে কী হবে আমাদের লোগোটি, আমাদের যে লোগোটি ছিল অটোমেটিক 3D ইফেক্টে অ্যাড হয়ে যাবে এবং আমাদের কাজও শেষ হয়ে যাবে। সো বন্ধুরা দেখেন, আমরা কথা শেষ করতে করতে আমাদের যে লোগোটি ছিল 3D ইফেক্টে অ্যাড হয়ে গেছে এবং খুবই সুন্দর একটি ইফেক্ট চলে আসছে এবং 3D হয়ে গেছে। সো বন্ধুরা কাজ খুবই সহজ, আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমার দেখানো পথটি ফলো করেন তাহলে আপনারা খুবই সহজে কাজটি করতে পারবেন এবং একটি মোকাপ ফাইল কীভাবে ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ আপনারা সেটাও বুঝতে পারবেন। আর আশা করি আমি আপনাদের সম্পূর্ণ কাজটি ভালোভাবে দেখাতে পেরেছি। আপনাদের আবারও বলে দিই, আপনারা যদি আমার মোকাপ ফাইলটি ডাউনলোড করতে চান, ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে যাবেন। আপনারা আমার পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। পাসওয়ার্ডটি আপনারা কীভাবে সংগ্রহ করবেন, আমার ভিডিও চলাকালীন সময় উপরে ডান কর্নারে 2 ডিজিট করে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দেখানো হবে। আপনারা যদি সেই 4 ডিজিটের পাসওয়ার্ডটি সংগ্রহ করেন তাহলে আমার প্রজেক্টটি ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করতে হবে আমি তো আপনাদের দেখিয়েই দিয়েছি। ইনশাআল্লাহ আপনারাও অবশ্যই কাজটি করতে পারবেন। তাহলে বন্ধুরা আমাদের কাজ যেহেতু শেষ, এখন আপনারা কি করবেন, ফটোটি আপনারা সহজে সেভ করবেন। কিভাবে সেভ করবেন, আপনারা কিবোর্ড থেকে Ctrl+Shift+S প্রেস করে আপনারা সহজেই সেভ করে নিতে পারবেন। এবং বন্ধুরা আপনারা চাইলে আপনারা ফাইল থেকে সেভিংয়ে যে আপনারাও সেভ করতে পারবেন। তাহলে বন্ধুরা আমাদের কাজ যেহেতু শেষ, আমাদের ভিডিও এ পর্যন্তই শেষ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।